ভাই কথা তো ওই একটাই, এগো চিন্তা চেতনা ওই একটাই যে সব দল নিষেধাজ্ঞা দিতে হইব। যেমন বিএনপি বড় দল, ছাত্র দল ওটা অঙ্গ সংগঠন, এই এরা যেন বাইরে না ওঠে, হ্যাঁ, যেমন রাজত্ব না করতে পারে, এই লেগেই তো এরা চায় যে মানে এখন মাথার পিছিয়ে যেন কেউ কথা না বলতে পারে, এর লেগে তো এরা চায় যে ছাত্র দল নিষেধাজ্ঞা করতে। হ্যাঁ, দেখেন আমগরে ব্যক্তিগতভাবে এর বাংলাদেশে কোনো দল নাই যে দল আইলে পার্সোনালি আমার লাভ হইব। হ্যাঁ, আমার লাগে সব দলই সমান, তবে যারা মানে দেশ সুন্দর চালাইব, ধরেন এই দেশে যদি কেউ প্রধানমন্ত্রী হয় আর যদি বলে নেলসন ম্যান্ডেলার মতন যদি বলে যে আমি সবার প্রধানমন্ত্রী, তাইলে আমরা খুশি। কোনো দল বড় না। দেখেন আওয়ামী লীগের ঠিক আছে, আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের যে প্লাস পয়েন্ট হয়েছে আমেরিকার নির্বাচনে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নির্বাচনে আওয়ামী লীগের অনেক কিছু ডিফেন্ড করে, এটা একদমই সত্য। কারণ আওয়ামী লীগে ওই আপনার নরেন্দ্র মোদী বা ভারতের সাথে আমরা আওয়ামী লীগের যথেষ্ট সম্পর্ক আছে, আর ভারতের তো বিশ্ববাজারে একটা দামই আছে অবশ্যই। আবার আমরা সবচেয়ে মাফিয়া বা বড় দেশ আমেরিকা, শক্তিশালী দেশ, ওই দেশের সাথে ভারতের যথেষ্ট সম্পর্ক আছে। ওই দৃষ্টিভঙ্গিতে আওয়ামী লীগ চাইতেই পারে, আওয়ামী লীগের প্লাস পয়েন্ট আছে, ঠিক আছে। তো আওয়ামী লীগ কাম ব্যাক করারও আশা আছে। আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে, দেখেন আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে কোনো সমস্যা নাই, তবে আওয়ামী লীগের কিছু রাঘব গোয়াল আছে যারা এই যে বিদেশ বাড়ি করে, এই কানাডাতে বাড়ি করে, অস্ট্রেলিয়া বাড়ি করছে, সিঙ্গাপুর বাড়ি করছে, আপনার ওই লুক্সেমবার্গে বাড়ি করে, কানাডাতে বাড়ি করে। হ্যাঁ, শুধু এই জাতীয় নেতার শেখ হাসিনা যদি বিচার করে তাইলে ঠিক আছে, আওয়ামী লীগ কিন্তু দেশ চালাইতে পারে। তবে ওই যে অতিরিক্ত কিছু রাঘব দেখেন শেখ হাসিনা তো বাংলাদেশে আইবই, আপনার এটা তো আর আপনার পাকিস্তান না, এটা তো আপনার ওই মোহাম্মদ আলী জিন্নার দেশ না, এটা বাংলাদেশ ৭১-এর দেশ। শেখ হাসিনা তো আর যে আপনার ওই নিষেধাজ্ঞা দেন শেখ হাসিনারে, যে শেখ হাসিনার নাগরিকত্ব কি বাতিল শেখ হাসিনার, শেখ হাসিনা আইতে পারবো না? শেখ হাসিনা তো অবশ্যই আইব। আর আপনার নেতারা এরকম, আরে ভাই পালা, এটা সিচুয়েশন খারাপ আছিল। আর নেতারা শুধু এরকমই না যে ভালো সময় থাকবো খারাপ সময় থাকবো না, তাহলে হেরা নেতা কয় না তো। আপনি ওই আরে আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, যারা নেতা হেরা খারাপ সময় ছিল, ভালো সময় ছিল। যেমন আপনার নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন না, মায়ানমারের জেনারেল অং সান জেলে ছিলেন না, এখন বর্তমানে সুসি জেলে আছেন না, আমাদের বাংলাদেশের খালেদা জিয়া জেল ছিল না। শেখ হাসিনা যদি জেলে যাইবো, যদি ফাঁসি দেয় রাষ্ট্রীয় আইন, ফাঁসি দড়ি গলায় দিব, সমস্যা কি? দেশে আইবো, তবে একটু সময় আছে, বা একটা মানে যে কোনো পরিস্থিতির শিকার মানে যাই। আমরা শুনুন, এটা আমগো বাংলাদেশ, দেশ ধ্বংস হোক এটা আমরা মোটেও চাই না, তবে যে ক্ষমতায় আসুক, যে আসুক, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ যদি আবার আসে আমরা তো ধরে রাখতে পারব না, কারণ ওটা সেই বিশ্বের বড় নেতাকে ব্যাপার সেবা। আমরা এই যে আমি ধরেন কারো বিপক্ষে গেছি বা পক্ষে গেছি, দেশে কিচ্ছু আইব যাব না। আমি আওয়ামী লীগের পক্ষে গেলেই কি হইব, আর আওয়ামী লীগের যদি বিপক্ষে যায় তাও কি হইব। একজন থেকে তো শুরু হয়, একজন থেকে তো হাজার হাজার লোক তৈরি হয়, তাই না? তাহলে আপনি যেমন একজন সাপোর্ট করবেন, আপনার জায়গা থেকে আরেকজন সাপোর্ট করবে, আরেকজন সাপোর্ট করবে, এইভাবেই তো বিষয়টা বড় হয়ে আসে। বা এটা রাষ্ট্রের বড় ব্যাপার সেপারে, ওই বিষয়ে আমি জানি না, তবে যদি আওয়ামী লীগে আসে ওইটা অনেক বড় কিছু, ওইটা সেই ইন্টারন্যাশনাল ব্যাপার সেপার, ওই ব্যাপারে আমি তেমন কিছু জানি না। আওয়ামী লীগ আইলে রাষ্ট্রের বড় বড় নেতারা বোঝে, এটা আমরা তো বুঝি না।